এমসিসিবি বেস্ট নাকি এইচআরসি ফিউজ বেস্ট আজকে আমরা আলোচনা করব এবং কি সাধারণভাবে আমরা এমসিসিবি কীভাবে আমরা চেক করতে পারি ভালো খারাপ আর এইচআরসি ফিউজ আমরা কিছু আলোচনা করবো কীভাবে এটা কাজ করে কত মিলি সেকেন্ডে এইচআরসি ফিউজ আপনার মাল্ট বা ডিসকানেক্ট হয়ে যায় কাট অফ হয়ে যায় এবং কি এমসিসিবি কত মিলি সেকেন্ডের মধ্যে আমরা ওভারলোড হলে কত মিলি সেকেন্ডের মধ্যে এবং কি ট্রিপ শর্ট সার্কিট হলে কত মিনিটের মধ্যে এটা ট্রিপ হয়ে যায় এবং কি কিছু ব্রেকার আছে আমার কাছে এখানে ডিসপ্লে বাইরে আপনারা দেখতে পাইতেছেন না আমি এখানে দেখাই নেব ইনশাল্লাহ এখানে 4 পুল ব্রেকার আছে 4 পুল এলসিবি আছে তারপরে 3 পুল ব্রেকার রাখছি তারপর সে ডাবল পুল ব্রেকার রাখছি এখানে আবার এমসিবি আছে মিনি সার্কিট ব্রেকার আর 3টা এইচআরসি ফিউজ আছে আর এখানে একটা ছোট একটা ফিউজ আছে তা আমরা বিস্তারিত আজকে আলোচনা করব এবং কি এইচআরসি ফিউজ এবং কি এমসিসিবির মধ্যে আমরা দুটোটা কম্পেয়ার করব কোনটা বেস্ট তো ভিডিওটা কন্টিনিউ করেন যারা জানতে চান কারণ একটা কথা আমি বলি শিক্ষার কোনো শেষ নাই আপনিও আমার থেকে শিকার আছে এবং কি আমার থেকেও আপনার শিকার আছে তো অবশ্যই তো আমি একজন সাধারণ মানুষ আমি আমার আইডিয়া নিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স নিয়ে এবং দক্ষতা নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো দিই ইনশাল্লাহ তো পাশে থাকেন প্রথমে আমরা কি বলি এখানে দেখতেছি আমরা এমসিসিবিটা এই এমসিসিবিটা আমরা কেন ইউজ করি আমরা দুইটা কাজের জন্য ইউজ করি একটা হইলো শর্ট সার্কিটের জন্য এবং কি একটা ওভারলোডের জন্য তো এমসিসিবি বেস্ট না এইচআরসি ফিউজ বেস্ট প্রথম আমরা এমসিসিবিটা ক্লিয়ার করি তারপরে আমরা এইচআরসি ফিউজে আমু এই একটা এমসিসিবি সাধারণত আমরা ভালো খারাপ কিভাবে চেক দিতে পারবো একদম মিটার ছাড়া প্রথম অবস্থায় এবং কি প্রথম স্টেপে প্রথম অবস্থায় সর্বপ্রথম আমাদের মনে করেন যে এটা অন পজিশনে আছে এক্সাম্পলের জন্য বললাম প্রথম একটা যখন আপনি এই যে এমসিসিবি নেবেন ছোট হোক বড় হোক এই যে এবিবি এমসিসিবিটা আমার হলো 320 এম্পিয়ার আপনারা খেয়াল করে দেখবেন এই যে 320 এম্পিয়ারের আমার এমসিসিবিটা এটা কিন্তু অরিজিনাল একটা এবিবি আপনার এমসিসিবি আর এখানে কিছু ফুল ফর্ম আছে এটি নিয়েও আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এখানে কিন্তু অনেক কিছু আছে দেখেন এখানে এল লেখা আছে এস লেখা আছে এখানে কিছু সুইচিং আছে অন অফ করার সুইচিং আছে এখানে টেস্ট লেখা আছে এখানে এন লেখা আছে ঠিক আছে তো আমরা মেন যেই সাধারণভাবে যে আমরা ইউজ করি যেটা জানা জরুরি খুব যে কোনো একটা সাধারণ টেকনিশিয়ানের ওইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো তো এখন একটা এমসিসিবি যখন আপনারা খুলবেন কাভারটা খুলবেন এটা কিন্তু নতুন কিন্তু ইউজ কিন্তু হয় না এই যে দেখেন খেয়াল করে দেখেন আমার একবারও কিন্তু ইউজ হয় না ঠিক আছে একদম নতুন কিন্তু হ্যাঁ তো খোলার পরে কিন্তু সবসময় আপনারা ট্রিপ পজিশনে পাইবেন ঠিক আছে এইভাবে থাকবেন ট্রিপ পজিশনে থাকবে তো এখানে দেখেন আমরা 3টা পজিশন পাইতেছি এই পজিশনটা আমরা বুঝতে দিব এখানে অন লেখা আছে রেড আর এখানে দেখেন এখানে কি লেখা আছে এখানে হলো গ্রিন এবং কি এলো তো আমরা প্রথম অন অফটা আমরা দেখে নেই সাধারণভাবে যারা না জানে তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ আমি কিন্তু সাধারণ ভাইদের জন্য কিন্তু ভিডিও বানাই আমি কিন্তু ইঞ্জিনিয়ার পিএমসিএম না যে বড়দের জন্য আমি ভিডিও বানাবো আমি কিন্তু একজন জুনিয়র মানুষ তো আমি যেহেতু জুনিয়র মানুষ তো আমি অবশ্যই জুনিয়র ভাইদের জন্য ভিডিও বানাবো কারণ আমি সিনিয়র না আমি সিনিয়র ভাইদের জন্য ভিডিও বানাতে পারবো না সিনিয়র ভাইরা আপনারা আমাকে কাজ শিখাইবেন ঠিক আছে আর জুনিয়র ভাইরা আমার থেকে যারা জুনিয়র ভাই আছেন তারা অবশ্যই কাজ শিখবেন তো এখানে দেখেন এখানে অন দেখতেছি আমরা এখানে অফ দেখতেছি দুইটা সাইন পাইতেছি অন হলে আমরা রেড দেখলেন এটা মানে সতর্কমূলক একটা সিগন্যাল রেড মানে ডেঞ্জার ঠিক আছে তো রেড মানি এটা দেওয়া হয় আর এলো সিগন্যাল আমরা জানি যে কোনো একটা সংকেত দিতেছে এটা আপনার ভালো হইতে পারে খারাপ হইতে পারে এলো একটা সংকেত দ্বারা বোঝায় আর এই যে দেখেন এই যে গ্রিন কালারটা এটা অফ এটা আমরা রেডে আমরা অন পাইতেছি এখানে অফ পাইতেছি আমরা তার মানে অন অফ পাইলাম কিন্তু সেন্টারে যে সাইনটা দিয়ে গেছে এখানে দেখেন দুইটা কালার দিছে একটা এলো দিছে একটা গ্রিন দিছে এই যে দুটোটা সাইন দিল এটা কেন দিল উপর নিচে আমরা রেড এবং গ্রিন দিছে এখানে কিন্তু রেডও দিছে আবার এলো দিছে এটা একটা সংকেত দ্বারা বুঝাইছে সংকেত মানে কি এটা অফের এটা আপনার অনের সংক্ষেপ এবং কি অফের সংক্ষেপ দুটোটা সংক্ষেপ কিন্তু বুঝাইছে যেমন ধরেন এক্সাম্পল আমি বুঝাই যদি আপনি গাড়ি ড্রাইভ করেন এবং কি যাওয়া তালিমের মধ্যে গেছেন তাহলে দেখবেন যে 3টা সিগন্যাল থাকে প্রথমে রেড একটা সিগন্যাল থাকে তারপরে এলো একটা থাকে তারপরে একটা গ্রিন থাকে অর্থাৎ মানে যদি রেড সিগন্যাল থেকে যদি এটা গ্রিন সিগন্যাল মানে রেড সিগন্যাল মানে আপনার বাধা এখানে আগে বাধা যাইতে পারবেন না যখন রেডটা যতক্ষণ না পর্যন্ত গ্রিন হয় যখন রেডটা সিগন্যালটা যখন আপনার গ্রিন হইব রেডের আগে 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত এলো সিগন্যাল আসবো তখন আপনি এলো সিগন্যালতে আপনার সতর্ক দিব যে রেড সিগন্যাল শেষ এবং কি যে অন্য যে রাস্তাটা ওই রাস্তাটা সিগন্যাল দিব যে এলো সিগন্যাল আসছে এখন আপনার গ্রিন সিগন্যাল আসতো তোমার জন্য রেড চলে আসবে আপনার জন্য রেডটা গিয়া গ্রিন আসবো এটা মানে সংকেত ঠিক না এটা মানে সংকেত দ্বারা বোঝায় যে রেড যখন চলে যাবে তখন এলো সিগন্যালটা দিয়ে গ্রিন আসবো আর গ্রিন সিগন্যাল যখন শেষ হয়ে যাবে টাইম আসবো তখন আবার এলো সিগন্যালটা দিয়ে এটা গ্রিন সিগন্যাল চলে আসবে তার মানে এলো সিগন্যাল হলো সংকেত সিগন্যাল এখানে দেখেন এই যে এলো সিগন্যালটা যে আপনার দিল এখানে কিন্তু এলো এবং গ্রিন দিছে তার মানে এখন দেখেন প্রথমে এটা কিন্তু অফ ছিল আমি কিন্তু টেস্টে
এখানে দেখেন এই যে বাটনটা অনেক জায়গায় লেখা থাকবো টেস্ট, অনেক জায়গায় মান্থলি টেস্ট। এটা কেন দেয়? এটা বেশিরভাগ কিন্তু আমরা টেস্টের এখানে পাই। আবার এখানে যেমন ধরেন ইএলসিবি আছে, আমি ইএলসিবি এর সামনে এনে দেখাই আপনাদেরকে। এই যে ইএলসিবি লেখা আছে এখানেও টেস্ট লেখা আছে, টি এবং কি টেস্ট। আবার কোনো জায়গায় লেখা থাকে মান্থলি টেস্ট, খেয়াল করবেন। হ্যাঁ, মান্থলি টেস্ট এটা কেন দেয়? মান্থলি টেস্ট এটা কেন দেয়? এটাতে আপনি এই যে লিকেজ কারণের জন্য যে ইএলসিবিটা বাইরে আছে, যে আপনি এটা ইউজ করলেন, তখন এই যে ইএলসিবিটা আপনি সামনে এনে একটু দেখাই, কারণ হয়তো কোনো বাইরে তো স্কিপ করে দেখে। আমি যদি কথা একদিকে ইএলসিবি বলি, এমসিসিবিতে হাত রেখে যদি আমি ইএলসিবি বলি, তো অনেক মানুষে মানে ভিডিও আগে পিছিয়ে না দেখিয়া বোকার মতো মনে করেন যে একটা হাহারি বা অনেক কিছু একটা কথা বললে চলে যায় যে ভাই এমসিসিবি এটা কি ইএলসিবি নি। আমি একটা সাধারণ সাবমার্সিবল পাম্পের একটা আমি বলছিলাম, সাবমার্সিবল পাম্পের একটা ভিডিও করছিলাম। উনি একজন ভাই আমাকে সাবমার্সিবল পাম্প আমার দেখায়, কয় সাবমার্সিবল পাম্প মানে উনি খারাপ ব্যবহার করে, সাবমার্সিবল পাম্প আমি চিনি কিনা। আসলে ডিসপ্লের ভিতরে এত বড় সাবমার্সিবল পাম্পটা আমি দেখাইতে পারি নাই। আমি ডইমে বা ডাইগ্রামে আইকে আমি ওনাকে দেখাইছিলাম, কিন্তু উনি আমার শিখাইতে আসছে সাবমার্সিবল পাম্প আমি চিনি কিনা। এই জন্য আছে যাক, আমার ভিডিও কিন্তু লং হয়ে যায় এইভাবে। ভিডিওটা অলরেডি 5 মিনিট চলতেছে, আমি চাই সংক্ষেপে আমি করার জন্য। তো এই যে এখানে টেস্টটা লেখা গেল, এখানে যখন আপনি এটা অন করবেন, হ্যাঁ আমার লাইনটা এখন অফ আছে, এখন কিন্তু টিপ দিলে কিন্তু আপনার এটা পড়বো না, ঠিক আছে। আমি লাইনটা যখন অন করবো, যখন টেস্ট করবো, তখন কিন্তু অনায়াসে পড়ে যাবো। যে কোনো জায়গায় যদি আপনি এলসিবিতে কাজ করতে যান, এটা যদি আপনি ম্যানুয়ালি অফ করতে হয়, তখন প্রথমে গিয়ে টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করে কি হবে, এটা দুইটা কাজ হবে। এটা আপনার লাইনটা অফ হয়ে গেলো এবং কি টেস্টটা আপনার চেক হয়ে গেলো ইএলসিবিটা কাজ করে কিনা। এই টেস্টটা যদি কাজ না করে, তাহলে আপনার লিকেজ কারেন্ট কিন্তু কাজ করবো না। এই জন্য কোনো জায়গায় মান্থলি টেস্ট লেখা থাকে, অর্থাৎ মানে প্রতি মাসে আপনি একবার চেক দিবেন যে আপনি লিকেজ কারেন্ট আপনার ডিভাইসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং কি আপনি নিজেও সুরক্ষিত থাকার জন্য, যে আপনি এটা ইউজ করছেন এটা কি আসলে কি আজও কাজ করে কিনা। একসময় দেখবেন যে আপনার অবশ্যই লিকেজ কারণ হয়ে গেছে, এটা কাজ করতেছে না, অবশ্যই এটা আপনারা চেক দিবেন। এই জন্য যারা টেকনিশিয়ান বাইরে কাজ করতে যান এবং কি আপনারা ঘরে আশেপাশে বাসা বাড়িতে যেখানে লাগানো আছে, এখানে অবশ্যই আপনারা মান্থলি টেস্ট কমে একবার মাসে একবার টিপ দিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, আমি আর বাড়াইলাম না ভিডিওটা, আমরা এটা দুটো নিয়ে আজকে কম্পেয়ার করবো। একটার ভিতরে দুইটা আনবো না, আনলে কিন্তু অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাব, কথাও বেশি হয়ে যাব। এখানে ছিলাম, এই জন্য আমরা দুইটা সিগন্যাল এই জন্য দিছে, এই অনের থেকে আপনার অফ আনতে গেলেও এই টেস্টটা টিপ করলে আপনার এটা ট্রিপে আসবো, তখন আবার অফের থেকে প্রেস করলেও আপনার এটা ট্রিপে আসবো। তো দেখেন প্রথম অন ছিল, আমি কিন্তু প্রেস করছি, প্রেস করার পরে কিন্তু এটা ট্রিপে চলে এসেছে। আবার এটা এখন অফ করবো, অফ করার পরে কিন্তু এখানে টেস্টে আমি প্রেস করবো, প্রেস করার পরে দেখবেন ট্রিপে চলে আসবো। এই জন্য দুটোটা সিগন্যাল দিচ্ছে। এটা হলো সংকেত, আর এখানে হলো গ্রিন দিছে, মানে এটা অফ। এটা হলো আপনার ইয়েলো কালার দিয়ে বুঝাইছে, এটা হলো আপনার সিগন্যাল, একটা সংকেত দিতেছে। আর এই গ্রিন কালার দিয়ে দিতেছে কিটা, গ্রিনটা এই গ্রিন কালার মানে কি অফ। তার মানে এখানে এলো সংকেত দিছে, আর এখানে আপনার অফ দিছে। এখানে অন দেয় না, যদি এখানে রেড দিতে তাহলে বুঝতেন যে এখানে আপনার অন, বুঝছেন ক্লিয়ার। তো এখন আমরা এখানে ট্রিপ করবো। আর আমি প্রথমে বলছিলাম যে এমসিসিবি প্রথম অবস্থায় আমরা একদম মিটার টিটার সারা সব কিছু সারা আমরা কীভাবে চেক করতে পারি এমসিসিবিটা ভালো কিনা। তো প্রথম অবস্থায় যদি এটা যে কোনো পজিশনে একটা নিয়ে নেবেন, এটা প্রথম অবস্থায় আপনার টিপি পজিশনে থাকবো, তো আপনি অফ করে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক টাইট, 320 এম্পিয়ারের এবিবি অরিজিনাল। এটা এসে দেখেন আমি অফ করে নিলাম। অফ করে নেওয়ার পরে আমি এখানে টেস্টে প্রেস করবো। টেস্টে যখন প্রেস করি, তো সাথে সাথে এটা ট্রিপে চলে আসবো, ঠিক আছে, খেয়াল করবেন। এই দেখেন এটা ট্রিপে চলে আসছে। এখন আবার আমরা যতবারে যদি আমরা অন করি, যতবারে যদি এটা অন করলে কিন্তু এটা কিন্তু উপরে কোনো সময় যাবে না, যে অন পজিশনে কারণ আসবে না, কারণ এটা আগে আপনি অফ পজিশনে আনতে হবে। অফ পজিশনে আনলে তারপরে এটা যে একটা গিয়ারের মতো একটা গাঁট আছে, এই গাঁটটা এর টাচ হইব, তখন যখন একবার জোরে ধাক্কা দিবেন তখন কিন্তু আপনার অন পজিশনে চলে যাব। অফ ট্রিপ পজিশন থেকে কখনো যাবো না, কারণ এটা একটা গিয়ারটা যখন আসবো তো এটা উপরে থাকবো। যখন এটা অফ পজিশনে আনবেন তখন এটা গিয়ারটাকে এভাবে লাগার পরে এটা ধাক্কা মারে উপরে নেয়, আর অফ পজিশনে এইভাবে যাবো, কোনো সময় এটা অন হইব না। আমি চেক দিছি, এভাবে যদি আপনি ধরে রাখেন কোনো সময় সাপ্লাইটা আপনি লোডে আসবো না, কোনো সময় না। এটা অফ করতে দিব, অফ করার পরে এটা এক পাশে গাঁট আছে, গাঁটটা লাগিয়া কিন্তু একভাবে এটা নিয়ে সুইচিংটা এটা মানে এটা টাচ করে দেবে। আচ্ছা, এখন আমরা এটা টেস্ট করবো, ঠিক আছে। এটা আমরা টিপ অবস্থা আছে। এখন আমার এটা দ্বিতীয়বার আমি যতবারে আমি অন পজিশনের চেষ্টা করি, এটা কিন্তু যাইব না, আমরা এটা অফ করতে দিব। আমরা এখন অফ করবো। মাশাআল্লাহ, অনেক টাইট, এটা অনেক টাইট, অনেক জোরে দেখা দিতে দিব। আমি একটু জোর প্রয়োগ করতে বেশি। দেখেন আমি দুইবার কিন্তু ধাক্কা দিলাম, এটা কিন্তু অফ পজিশনে আইতেছে না। এখানেও কিন্তু আপনার একটা শিকার জিনিস আছে, খেয়াল করবেন। আমি কিন্তু সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটা আমি আরও আবার চেষ্টা করি, এটা কেন আসতেছে না। এটা দিয়ে কিন্তু আপনারা যদি এই পজিশনে যান, অনেক বাইরে কিন্তু আমার মেসেজ করে, আপনারাও কিন্তু এরকম সিচুয়েশনে পড়তে পারেন, এরকম প্রবলেম ফেস করতে পারেন। তখন কি করবেন দেখেন, এতে কিন্তু শিক্ষার কাজই কোনো শেষ নাই। দেখেন আমি কিন্তু অনেক ট্রাই করতেছি, দেখেন একটু কিন্তু দাঁড়াইতেছি, দেখেন
দাঁড়াইতেছে না। এখন কেন? এই যে দেখেন টেস্ট যে লেখাটা আমি যে এই যে টেস্টটা দিয়ে আমি প্রেস করছি, তখন এই দেখেন টেস্ট লেখাটা কিন্তু নিচে এক জায়গায় এই যে দেখেন এই পাশে খালি, এই পাশে টাচ হয়ে গেছে। কারণ এটা যদি আমি সোজা করে দিই, এই দেখেন এখন চলে এসে উপরে। এখন এটা অফ পজিশনে আসবো, কারণ আমি প্রেস করার সময় একদিকে সাইডে আটকাই ছিল। আচ্ছা এখন দেখেন আমি আলতোভাবে দিলে কিন্তু এটা চলে আসবে। দেখেন এই যে এখন কিন্তু চলে এসেছে, ঠিক না? এতে কিন্তু এরকম পজিশনে যদি কোনো সময় দেখা যায় বলবশত আমরা এদিক সেদিক টেস্ট করে দিই, তারপরে কিন্তু এরকম পজিশনে এগুলো কিন্তু একটা শিক্ষা আসতেছে, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স হয়। এগুলা কি হইতে পারে, কীভাবে হইতে পারে। আসলে অনেক ভাই আমাকে মেসেজ দিয়ে থাকে, ফিজিক্যালি যে প্রবলেমটা আপনি দেখতেছেন ওইটা কিন্তু আপনি প্রবলেমটা ধরতেইব, প্রবলেমটা ধরাই হলো মেন, কিন্তু সলভ করা কিন্তু ততক্ষণ সময় লাগে না। সলভ আপনি যদি অনলাইনে যে কোনো জায়গা থেকে আমি যদি বলি বা এটা হইতেছে না, এটা এরকম, প্রবলেমটা আমি ধরে নিয়েছি, সলভটা কিন্তু আপনি ডাইরেকশন দিলে, সলিউশন দিলে আমি করতে পারবো। কিন্তু প্রবলেমটা কিন্তু যেই ব্রেকারের বা যে কোনো জিনিসের, মেশিনারি জিনিস হোক আর প্যানেল হোক, ডিবি হোক, ওইটার সামনে আছে তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার একটা সলিউশন দিব, ডাইরেকশন দিব, এটা এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, কিন্তু আপনার প্রবলেমটা সলভ আপনার করতে হবে এবং কি প্রবলেমটা ধরতে হবে আপনি। আচ্ছা, তো একটা কথা কি, আপনার যে বিল্ডিং লাইনে ওয়ারিং, হাউস ওয়ারিং, সারফেস, কনসিল, আরও অনেক ধরনের ওয়ারিং আছে, ওটাতে কিন্তু অটোমেশনের কাজ, পিএলসি এবং কি বিএফডির কাজ আপনারা শেখার চেষ্টা করবেন বেশি, প্রোগ্রামিংয়ের কাজ শেখার চেষ্টা করবেন বেশি, আর মেনটেন্যান্স কাজটা শেখার চেষ্টা করবেন বেশি। দেখেন নতুন অবস্থায় টেস্ট করা কিন্তু আমরা একটা এবিবি বেকার বা যে কোনো জিনিসের সহজ, কিন্তু একটা যখন সমস্যা হয়ে যাব যদি তারা একটা ভাই যদি না জানে, যেমন ধরেন আমি মানে একজনের জন্য বোকা বানানোর জন্য এটা করে দেখলাম আর কি। এই যে আমি টিপ করে আমি এক জায়গায় এই যে দেখেন এখানে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে একটা ভাই যদি না বোঝে তাহলে কিন্তু অনায়াসেও বলবো যে সারাদিন বা এটা তো আমার অনুযায়ী না, আসলে এখানে একটু কাজের জন্য, একটা সেকেন্ডের কাজের জন্য, ঠিক না? আচ্ছা যাই হোক, আমরা এখন চেক করে নিই আরেকবার। তো আমরা কিন্তু ট্রিপ করছিলাম, এই যে এখানে চলে আসলো, আমরা আবার এটা অফ করিলাম, ডাইরেক্ট অফ করিলাম, অন করিলাম, এই যে অন করলাম, অন করার পরেও ট্রিপে আসলো, তার মানে আমার এমসিসিবিটা ভালো। মানে অফ থাকা অবস্থায় এটা ট্রিপে আসতে হইব, অন থাকা অবস্থায় এটা ট্রিপে আসতে হইব, তাহলে আমরা এমসিসিবিটা ভালো। তারপরেও আরও আমাদের অনেক ক্রাইটেরিয়া আছে যেটা আমরা মিটার দিয়ে চেক করি, ওহমস দিয়ে চেক করি, তারপরে অনেক কিছু দিয়ে চেক করা যায়। তো এটা কিন্তু নতুন একদম, এটা কোনো সন্দেহ নাই। যখন এটা ইউজ হয়ে যাব, সেকেন্ড হয়ে যাব, তখন আপনারা এরকম সেকেন্ড মাল নিতে বা লাগাইতে গেলে এগুলো চেক করতে হবে। তারপরে আপনারা সিরিজ লাইন দিয়ে চেক করতে পারেন, তারপর আমরা লাইন দিয়ে চেক করতে পারেন, একটা লাইন দিয়ে অন করে, কারণ কোনো টার্মিনালের ভিতরে কোনো সমস্যা আসেনি। আচ্ছা, আমরা এমসিসিবির আলোচনা করে দিছি, এখন ইনশাল্লাহ আমরা এমসিসিবি এমসিসিবি আরেকটু আলোচনা বাকি আছে। এই এমসিসিবিটা যদি ট্রিপ হয়, যদি আপনার শর্ট সার্কিট হয়, যেমন ধরুন 320 এম্পিয়ার যখন শর্ট সার্কিট হয়, যখন আমি যদি যুদ্ধ করতে যাই, তাহলে একা কিন্তু কার সাথে যুদ্ধ করবো, আমার যতটুকু শক্তি, এরকম একটা শক্তি লুক লাগতেইব, তাইলে কিন্তু আমরা অনায়াসে আমরা যুদ্ধ করতে পারবো। কিন্তু আমি যদি দুর্বল হই তাহলে আমি পড়ে যাবো, উনি যদি দুর্বল হয় উনি পড়ে যাবো। এই জন্য নিউট্রাল এবং কি ফেস, এটাই জিনিস, এবং কি ফেস টু ফেস সেই সিস্টেমটা কিন্তু এরকম একটা যন্ত্রাংশ যেমন চালু করে, তখন কিন্তু এরকমই সিস্টেমটা কিন্তু উৎপন্ন হয়। তারপরে কিন্তু এই ডিভাইসটা বা একটা লাইট মনে করেন যে এইভাবে কিন্তু চালু হয় নিউট্রাল ফেস দিয়া। তো এইটাও সেম, আপনার যখন শর্ট সার্কিটটা হইব, যখন টাচ হইব, তখন 320 এম্পিয়ার এটা অতিক্রম করতে হইব, তখনই কিন্তু এটা আমাদের ট্রিপ হইব। আর ট্রিপ হইব কতক্ষণে? এটা 320 এম্পিয়ার, যেমন 6 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার, আপনি এই যে মিনিয়েছে 6 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার ইউজ করছেন, এটা মনে করেন যে কত, মূলত 10 এম্পিয়ার যখন ইউজ করছেন, এই 10 এম্পিয়ার এই শর্ট সার্কিটটা কখন করবো? যখন এই শর্ট সার্কিট 10 এম্পিয়ার উপর ক্রস করবো, তখন কিন্তু এটা শর্ট সার্কিটে পড়বো। আর যখন ওভারলোডটা কিন্তু ধীরে ধীরে হয়, ঠিক না? ওভারলোডটা ধীরে ধীরে হয়, আবার কোন সময় দেখছে হঠাৎ করে হইলে ওভারলোডটা একটু লেটে কাজ করে, কিন্তু শর্ট সার্কিটটা খুব দ্রুত কাজ করে। কিন্তু শর্ট সার্কিটটা কিন্তু আপনার 10 এম্পিয়ার ক্রস করতে হবে, যেটুকু এম্পিয়ার আছে না অতটুকু এম্পিয়ার ক্রস করলে কিন্তু অনেক বাইরা বলে যে আমার ঘরে বাই ব্রেকার তো লাগাই কিন্তু ট্রিপ হয় না। আসলে আপনি মনে করেন যে যেখানে মনে করেন যে আপনার দরকার মনে করেন যে 6-7 এম্পিয়ার, তো আপনি 10 এম্পিয়ার ব্রেকার নিয়েছেন, যেমন ধরুন 10-এর উপরে আপনি 11-12 এম্পিয়ার, তখন আপনি 16 এম্পিয়ার ইউজ করবেন, 16 এম্পিয়ার ইউজ করবেন। তো 16 এম্পিয়ার পরে আপনি 20 এম্পিয়ার ইউজ করবেন, এরকম। তো আপনার প্রয়োজন হলো আপনি মনে করেন যে ঘরে লোড আছে আপনার 6-7 এম্পিয়ার, তখন আপনি লোড দিয়ে রাখছেন 16 এম্পিয়ার বা 20-25 এম্পিয়ার 32 এম্পিয়ার ব্রেকার দিয়ে রাখছেন, তাহলে অতটুকু শর্ট সার্কিট আছে হয়েছে, অতটুকু অতিক্রম করলে না এম্পিয়ারটা, তারপরে এটা শর্ট সার্কিটে পরিণত হয়ে ট্রিপ হইতো। আর ওভারলোড এবং শর্ট সার্কিটে কিন্তু সেম ডিসিশনে, মানে সেম ডিজাইনে কিন্তু আপনার মনে করেন যে এটা কিন্তু ট্রিপ হয়। তো আচ্ছা, এই এমসিসিবি ট্রিপ হইতে, শর্ট সার্কিট এবং ওভারলোডের ট্রিপ হইতে 10 মিলি সেকেন্ড লাগে, খেয়াল করবেন 10 মিলি সেকেন্ড লাগে, পরে আমরা বলে দিব। এখন আমরা এইচআরসি ফিউজে আসি। এইচআরসি ফিউজ আমরা কি কাজ করি? এইচআরসি ফিউজ আমরা শর্টকাটে হয়ে যাব। এইচআরসি ফিউজটা যেখানে, এটা আমার ফিউজ মনে হয় খারাপ ফিউজটা, এখানে দেখেন একটা থাকে, আমি অন্যটাতে আমি খেয়াল করে দেখাইতেছি আছে কিনা। এই যে দেখেন এখানে আছে, এটাতে আছে, স্প্রিংটা আছে কিনা, স্প্রিংটা আমি খেয়াল করবো, স্প্রিংটা কোনোটাতে আছে কিনা।
এটা একটা তো নাই মনে হয়, তো আমরা কন্টিনিউ চেক করলেও কিন্তু পামু। আচ্ছা যাই হোক, তো এইচআরসি ফিউজ এটা কাজ করে দেখেন, এখানে ভিতরে একটা এলিমেন্ট আছে, এটা একটা সিলভারের মতন, সিলভার কালার, কিন্তু এটা কিন্তু একদম সূক্ষ্ম, একদম চুলের মতো, কিন্তু অতি হার্ড এটা। মানে এইটা দ্বারাই মনে করেন এই যে 400 এম্পিয়ার লিখে দিল, একটা ওয়ারে কিন্তু ভিতরে আছে, এখান থেকে এখানে একটা ওয়ারে কিন্তু আছে। আর এই ফিউজগুলো যে উঠানোর জন্য আপনি অবশ্যই যে এইচআরসি ফিউজ হোল্ডার আছে, হোল্ডার দিয়ে আপনি প্রেস করে উঠাইবেন এবং কি লাগাইবেন, ঠিক আছে, ওইখানে এই যে ফিউজ হোল্ডারে। আচ্ছা, তো এখানে আমরা এই যে এইচআরসি ফিউজ 400 এম্পিয়ার, এটা এই যে 400 এম্পিয়ার, এটা আমার এখানে 300 এম্পিয়ার, আর এটাও মনে করেন যে 400 এম্পিয়ার আছে। এই যে 400 এম্পিয়ার এই যে এইচআরসি ফিউজটা, এবং কি এখানে দেখেন এই যে নিচে ছোট একটা ফিউজ আছে, এই যে এখানে ফিউজ আছে, এটা তো অবশ্যই আমরা বড় লোডের জন্য আমরা ইউজ করি। আর এটা দেখেন একদম নিম্নমানের একদম ছোট একটা এই যে ফিউজ হোল্ডারটা এখানে লেখা আছে, দেখেন 32 এম্পিয়ার পর্যন্ত এটা হোল্ডারের যে টার্মিনালগুলো আছে এটাতে আপনারা লোড দিতে পারবেন। এই যে 32 এম্পিয়ার এটা আপনি এই হোল্ডারে লোড দিতে পারবেন। আর এই ফিউজটা আপনার অনুযায়ী আপনি লাগাই দিবেন। দেখবেন ভালো ভালো প্যানেলে ভালো ভালো জায়গায় আপনি ফিউজ ইউজ করা হয়, যে কোনো সার্কিটে দেখবেন যে আপনার কিন্তু এখানে ব্রেকার, মিনি এসি সার্কিট ব্রেকার, ডাবল পোল, এমসিসিবি কিন্তু লাগান, এখানে কি থাকে, ফিউজ থাকে। ফিউজ সবচেয়ে সেফটি বেশি কেন, আমি এখানে কম্পেয়ার করে দিতেছি আপনাদেরকে। এই যে এইচআরসি পিসি কোন জায়গায় ইউজ হয়, পিএফআই পাওয়ার ফ্যাক্টরি ইউজ হয়, সাবস্টেশন ইউজ হয়, আরও অনেক জায়গায় ইউজ হয়। যেখানে আপনার মেইন এমডিবিতে এমসিসিবি ইউজ হয়, এমসিসিবির আগে কিন্তু এইচআরসি ফিউজ ইউজ হয়। কারণ প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, কিন্তু যারা এই পজিশনে কাজ করছেন, হ্যাঁ, তারাই কিন্তু বুঝতে পারবেন। কারণ যারা ভিতরে যান নাই, যারা এমডিবির আগে কাজ করেন, এমডিবির পিছনে কাজ করেন না, তারা কিন্তু বুঝতে পারবেন না। এবং কি সব জায়গায় কিন্তু এইচআরসি ফিউজ ইউজ হয় না। এইচআরসি ফিউজ অনেক ভালো, এবং কি যেই জায়গায় সেফটি জরুরি এই জায়গায় ইউজ করে। কীভাবে, এই যে আমরা এমসিসিবিটা বললাম, এই এমসিসিবিটা শর্ট সার্কিট এবং ওভারলোডের ট্রিপ হইব 10 মিলি সেকেন্ডে, আর একটা এইচআরসি ফিউজ ট্রিপ হইব মাত্র 0.3 মিলি সেকেন্ডে। এইটা হলো 10 মিলি সেকেন্ড, এটা হলো 3 মিলি সেকেন্ড। তাইলে কোনটা বেস্ট? 3 3 9 মানে তিনবারের আগে এইচআরসি ফিউজ 3টা ফিউজ আপনার উড়ে যাইব আপনার 9 সেকেন্ডে, আর একটা এমসিসিবি বা এই যে বেকারগুলো দেখতেছেন, এই বেকারগুলো টিপ হইতে আপনার সময় নেবে 10 মিলি সেকেন্ড, এইচআরসি ফিউজ হলো 3 মিলি সেকেন্ড। এই জন্য অবশ্যই এইচআরসি ফিউজ বেস্ট, এবং কি ফিউজ বেস্ট, এই যে ফিউজ বেস্ট। তবে ফিউজ আবার আপনার মান নির্ণয় করে লাগাই দিব, যতটুকু লোড ওই লোড অনুযায়ী কিন্তু ফিউজ লাগাই দিব। এমন না যে আমার একটা হোল্ডার আছে, এখানে 32 এম্পিয়ার, আমি এত মোটা একটা ওয়্যার দিয়ে দিলাম, আমার একটা ইউজ হইতেছে 20 এম্পিয়ার, আমি হোল্ডারের ফিউজ দিয়ে দিলাম, আমি মনে করেন যে 50 এম্পিয়ার, তাহলে কিন্তু কোনো লাভ হইল না, তাহলে কিন্তু এটা ডাইরেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখেন ভিডিওটা প্রায় 17 মিনিট চলতেছে, তো বিস্তারিত আলোচনা করলাম। আরও যদি জানতে চান তো অবশ্যই মনে করেন যে এই যে এমসিসিবি এবং কি ব্রেকার এগুলো কিন্তু সেম, এখানে 10 মিলি সেকেন্ডে শর্ট এবং ওভারলোড হইব, আর এইচআরসি ফিউজ 3 মিলি সেকেন্ডে হইব। আরও যদি বিস্তারিত জানতে চান তো আমার আইডিটা ফলো রাখেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর প্রিয় বাইরে অনেক আমার সাপোর্ট করেন, অনেক আমার কমেন্ট করেন, অনেকের প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি না, আমি চেষ্টা করি প্রত্যেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কমেন্টে আনসার দেওয়ার জন্য। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই মূল্যবান মতামত আপনারা প্রকাশ করবেন। আর আমার এই ভিডিওগুলোতে আপনারা কি কিছু শিক্ষণীয় বিষয় আছে কিনা, যদি থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, তো যাতে করে অজানা বাইরে তারা জানতে পারে। আর সিনিয়র বাইরের চোখে যারা সামনে পড়ে, অবশ্যই আমার এখানে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলটা ধরাই দিবেন, এতে আমিও শিখতে পারবো এবং কি আমার জুনিয়র বাইরে যারা আছে তারাও কিন্তু শিখতে পারবো। তো কথা বললেও শেষ নয়, ভিডিওটা অনেক 17 মিনিট চলতেছে, এখানে শেষ করে দিলাম ইনশাল্লাহ। তো সকলকে এবং কি সকলের জন্য এই দোয়াটাই করি, আমরা এখন রমজান মাস 12 মাসের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রহমতের এবং কি মাগফিরাতের এবং কি নাজাতের মাস হলো এই রমাদান মাস। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করবো 30টা রোজা রাখার জন্য, এবং কি আল্লাহ তাআলা প্রত্যেক ভাইদেরকে সকলকে তৌফিক দান করুক 30টা রোজা রাখার জন্য, এবং কি এই 30টা রোজার সিয়াম আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, এবং কি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।